রায় অনির্বাণের রিসেপশনের দিন সূর্যের বাবা বিশাল বড় এক বিস্ফোরণ ঘটালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় অনির্বাণের রিসেপশনকে কেন্দ্র করে সূর্যের বাবা সবার সামনে একটা অ্যানাউন্সমেন্ট করে। তখন সূর্য জিজ্ঞেস করতে থাকে যে কি বাবা, তুমি কিসের এত অ্যানাউন্সমেন্ট করার জন্য এত তড়িঘড়ি করছো বলো তো। তখন সূর্যের বাবা বলতে থাকে এক্ষুনি তো শুনতেই পাবি, তখনই না হয় বুঝে নিস। তখন এটা বলা মাত্র নীলু বলতে থাকে তোমার বাবা আবার কিসের অ্যানাউন্সমেন্ট করবে, তাও আবার ওদের রিসেপশনে। তখন সূর্য বলতে থাকে আমার কোনো আইডিয়া নেই নীলু। সূর্যের বাবা ওদিকে গেস্টদেরকে বলতে থাকে আপনাদের সবার কাছে আমার একটু অনুরোধ, আপনারা কিছুটা সময়ের জন্য হলেও প্লিজ আমার দিকে একটু অ্যাটেনশন পে করেন, আমার একটা ছোটোখাটো একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। তখন এটা শোনার পর অনির্বাণ ঘাবড়ে যায়। অনির্বাণ বলতে থাকে যে আজকে আবার কাকাবাবু কী অ্যানাউন্সমেন্ট করবে। তখন সূর্যের বাবা বলে ওঠে যে আমার আর সূর্যের মায়ের একটা বহুদিনের ইচ্ছে ছিল যে আমাদের বড় ছেলে যে কিনা অনির্বাণ, আমরা সবসময় ওকে ছেলে হিসেবেই দেখেছি, যেহেতু ও আমার ভাইপো হয় সম্পর্কে, তাই আমাদের গোটা বাড়িতে ওরও যথেষ্ট পরিমাণে অধিকার আছে যতটা কিনা সূর্যের অধিকার আছে। তাই ওই হিসেবে আমরা চাই যে আমাদের বড় পুত্র এবং পুত্রবধূ আমাদের বাড়িতেই থাকুক, আর আমাদের নতুন বৌমাকে আমরা সাদরে ও বাড়িতে গ্রহণ করতে চাই। সেটাই আমার রায়ের এবং অনির্বাণের কাছে অনুরোধ, যে ওরা যাতে আর কোনো রকম কোনো অমত না করে, ওরা যাতে আমাদের বাড়িতেই আজকের পর থেকে এসে থাকে। তখন এটা শোনা মাত্র নীলুর গায়ে জ্বালা ধরে যায়। নীলু বলতে থাকে এই বুড়োটা কি পাগল হয়ে গিয়েছে নাকি, এমনি সময় তো অসুস্থ হয়ে প্রায় যায় অবস্থা হয়ে যায়, আজকে আবার হুট করে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট সবার লোকেদের সামনে বলে ফেললো, তাও আমাদের সাথে কোনো রকম কোনো সালা মশওয়ারা না করিস, তার এত বড় সাহস হয় কী করে। ওদিকে রায়ের মা ঘাবড়ে যায়। রায়ের মা বলতে থাকে রায়ের পিসিমণিকে দেখো তো ঠাকুরজি কত বড় একটা সমস্যায় পড়ে গেল এখন আমার মেয়েটা নীলু। কারণ নীলু তো একদমই বরদাস্ত করবে না যে রায় ওর শ্বশুরবাড়িতে গিয়ে নিজের অধিকার বলাক। ওদিকে সূর্যের মা বলতে থাকে হ্যাঁ অনির্বাণ, আমি চাই না যে আর কোনো রকম কোনো কথা হোক এর মাঝখানে। আমরা যা ডিসিশন নিয়েছি বড়রা, সেই ডিসিশন অনুযায়ী তুমি কাজ করবে। আজকের পর থেকে তুমি আর রায় আমাদের বাড়িতেই থাকবে, তোমাদের অধিকার আছে, তোমাদের হক আছে ওখানে, তাহলে তোমরা কেন দিনের পর দিন অন্য বাড়িতে পড়ে থাকবে বলো তো। অনির্বাণ বলতে থাকে যে না, আমার পক্ষে কোনো মতেই সম্ভব না নিজের বাড়ি ছেড়ে তোমাদের বাড়িতে গিয়ে থাকা। তখন সূর্যের বাবা বলতে থাকে যে কেন থাকবে না, সেটা আমার ভাইয়ের বাড়িও তো, আর তোমার বাবারও বাড়ি, তাহলে তুমি বুঝতে পারছো না সেখানে তোমার যথেষ্ট পরিমাণে অধিকার আছে। তুমি আমার ভাইপো হিসেবে তো ওখানে থাকবে না, সেটা তোমার নিজের বাড়ি, আর তুমি নিজের বাড়ি মনে করেই থাকবে, আর তোমার বউকে নিয়ে যাবে তুমি, তাহলে কেন এরকম এত লজ্জা লাগছে তোমার বলো তো। তখন সূর্য বলতে থাকে বাবা তুমি সব কী বলছো, দাদাভাই যদি ওখানে আসতে চায় তাহলে আমরা সাদরে তাকে গ্রহণ করবো, কিন্তু তাই বলে রাইকে আমরা ও বাড়িতে কোনো মতেই বরদাস্ত করবো না। একবার যখন ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছি, ও বাড়িতে কোনো মতে আমি ওকে যেতে দিব না। তখন এটা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে ও তার মানে তোরা এই কাজটাও এখনও বাকি রাখিস নি, তোরা ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিস, তাহলে তো ঠিকই আছে। তাহলে আমি কাকামুনি আমি নিজে বলে দিচ্ছি তোমাকে, আমি ও বাড়িতে যাব, আর রাইকে সসম্মানে ও বাড়ির পুত্রবধূ হিসেবে ও বাড়িতে সবাইকে ধুমধাম করে বরণ করে নেবে, এই চ্যালেঞ্জটাই আমি করলাম। সূর্য তুই পারলে আমাকে ঠেকাস, কারণ আমি প্রথমে বারণ করতে চেয়েছিলাম শুধুমাত্র এটা ভেবে যে হয়তোবা তোদের বাড়িতে গিয়ে উঠলে তোদের হয়তোবা খারাপ লাগতে পারে, তোরা হয়তোবা কোনো মতে অ্যাডজাস্ট করতে পারবি না, কিন্তু এখন তো দেখছি যে হিতে বিপরীত হয়ে গিয়েছে, তোরা আমার অধিকারটা ভুলেই গিয়েছিস, কিন্তু রায়ের অধিকারটা আমি ছেড়ে দেবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।